এটা হচ্ছে পিউরিন। পিউরিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এটাকে ভেঙে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়, আর সেই ইউরিক অ্যাসিডকে আমাদের কিডনি ও আমাদের ইন্টেস্টাইন বা আঁত, নাড়িভুঁড়ি যাকে বলা হয়, এই ইউরিক অ্যাসিডটাকে ফিল্টার আউট করে বাইরে বের করে দেয়। যদি কোনো না কোনো কারণে আমাদের কিডনি আর আঁত ইউরিক অ্যাসিডকে বের করতে না পারে, তখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে আমাদের আঙুলের জয়েন্টে আরও যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে গিয়ে ক্রিস্টালস ফর্ম করে সেখানে প্রদাহ সৃষ্টি করে, আর সেটাকেই গাউট বা গিতেবাত বলা হয়। এবার আসি ইউরিক অ্যাসিডের উৎস নিয়ে। জেনারেলি খাবার থেকে আমরা 30% ইউরিক অ্যাসিড পাই। ইউরিক অ্যাসিড বলতে পিউরিন পাই। পিউরিনকে ভেঙে 30% হচ্ছে ইউরিক অ্যাসিডের তৈরি হয়। তারপর বাকি 70% আমাদের শরীরেই থাকে পিউরিন। অ্যাকচুয়ালি আমাদের সারা শরীরেই পিউরিন আছে। ডিএনএ, আরএনএ আর এটিপির একটা অংশ হচ্ছে পিউরিন। জেনারেলি ডিএনএ আর আরএনএ হচ্ছে আমাদের জেনেটিক্যাল ইনফরমেশনগুলো স্টোর করে রাখে, আর এটিপি হচ্ছে আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। তার মানে পিউরিন কিন্তু আমাদের শরীরে লাগে। আর জেনারেলি 70% ইউরিক অ্যাসিড ফর্ম হয় আমাদের শরীর থেকে, আর বাইরে থেকে 30%-এর মতো খাবারের মাধ্যমে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু এই পার্সেন্টেজটা কিন্তু বদলেও যেতে পারে যদি আপনি পিউরিন জাতীয় খাবার অতিরিক্ত বেশি করে খান। তখন খাবার থেকে এটা 30% থেকে হয়তো 60%-এও চলে যেতে পারে। ডিপেন্ড করছে আপনি কতটুকু পিউরিন জাতীয় খাবার খান। শরীর আর খাবার থেকে তো 100% ইউরিক অ্যাসিড ফর্ম হয়ে গেল। এবার এটাকে শরীর থেকে বের করে দেওয়ার পালা। এই ইউরিক অ্যাসিডকে আমাদের কিডনি ইউরিনের মাধ্যমে 70% বের করে দেয় শরীর থেকে, আর ইন্টেস্টাইন বা আমাদের আর্ট, স্টুল, পায়খানার মাধ্যমে 30% ইউরিক অ্যাসিড বের করে দেয়। আমাদের কিডনি যেহেতু এখানে 70%-এর মতো ইউরিক অ্যাসিডকে বের করে দিচ্ছে, তাই আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের কম বেশি হওয়াটা মেইনলি ডিপেন্ড করছে আমাদের কিডনির উপরই, আর ইন্টেস্টাইনের উপর তেমন একটা ডিপেন্ড করে না। খুব রেয়ার ক্ষেত্রে যাদের অতিরিক্ত বেশি ইউরিক অ্যাসিড হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইন্টেস্টাইনটা ম্যাটার করে। এবার আসি আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কখন বেশি করে বেড়ে যায়। যখন কিডনিতে কোনো হয়তো রোগ আছে, ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, অনেকের হয়তো অনেক বয়স হয়ে গেছে, কেননা বয়সের সাথে সাথে ইউরিক অ্যাসিডকে তখন ভালোভাবে ফিল্টার আউট করতে পারে না। হয়তো কিডনিতে রোগ নাও থাকতে পারে, তার হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কিডনি তো প্রথমে ইউরিক অ্যাসিডকে ফিল্টার আউট করে নেয়, কিন্তু ফেলে দেওয়ার আগে আবার বেশি করে রিঅ্যাবজর্ব করে নেয়। এই রিঅ্যাবজর্পশনের কারণেই ইউরিক অ্যাসিডটা আবার রক্তে চলে আসে। তারপর আরেকটা কারণ হচ্ছে ফ্রুক্টোজ জাতীয় খাবার বেশি করে খেলে। ফ্রুট জুস, যে কোনো টাইপের ফ্রুট জুস, প্রচুর পরিমাণে এতে ফ্রুক্টোজ থাকে। অতিরিক্ত বেশি এই ফ্রুক্টোজ জাতীয় খাবার খেলে আমাদের শরীরের এটিপি খুব তাড়াতাড়ি ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করে। এত তাড়াতাড়ি তৈরি করে আমাদের কিডনি টাইমই পায় না যে তাড়াতাড়ি ফিল্টার আউট করে বের করে দেবে। আর যারা মদ খায় তাদের ক্ষেত্রেও একইভাবে এটিপি ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়, সাথে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডকে কিডনি বেশি করে প্রায়োরিটি দিয়ে শরীর থেকে বের করে দেয়, আর ল্যাকটিক অ্যাসিডকে শরীর থেকে বের করতে গিয়ে ইউরিক অ্যাসিডকে বের করে দেওয়ার সময় পায় না। নেক্সট কারণ হচ্ছে পিউরিন জাতীয় খাবার অতিরিক্ত খেয়ে ফেলা, যেমন সামুদ্রিক মাছ, গিলে, মেটে, রেড মিট, এগুলোতে সবচাইতে বেশি বেশি পরিমাণে পিউরিন থাকে। এই খাবারের চ্যাপ্টারটা আমি আরো একটু পরে আসছে, ডিটেলসে বলে দেবো কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। তারপর কোনো রোগীর যদি রক্তে কোনো রোগ থাকে, ব্লাড ক্যান্সার হতে পারে, আর কোনো রোগী যদি কেমোথেরাপি নেয়, তাদের ক্ষেত্রে শরীরে র্যাপিড সেল ব্রেকডাউন হয়। সেল মানে হচ্ছে আমাদের কোষগুলো, আর কোষে আমাদের ডিএনএ আরএনএ থাকে, আর পিউরিন হচ্ছে ডিএনএ আর আরএনএর একটা পার্ট। ডিএনএ আরএনএ ভেঙে গেলে পিউরিন সেখান থেকে ফর্ম হয়ে ইউরিক অ্যাসিড তৈরি করবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পানি শূন্যতা। পানি যদি ভালোভাবে না পায় আমাদের কিডনি ভালোভাবে ফিল্টার আউট করতেই পারবে না। আশা করি কারণগুলো আপনারা বুঝে গেছেন যে কি কারণে আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এবার আসি কোন কোন খাবারে পিউরিন অতিরিক্ত পরিমাণে থাকে আর যেগুলো খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। 1 নম্বরে আছে যে কোনো মাংসের ঘিলে, মেটে, হার্ট। 2 নম্বরে আছে সামুদ্রিক মাছ। 3 নম্বর লিস্টে আছে রেড মিট, গরু মাংস, ছাগলের মাংস, শুকরের মাংস। কিন্তু রেড মিট মাঝে মধ্যে অল্প পরিমাণে খাওয়া যায়, আর চিকেনেও অল্প অল্প কিছু পিউরিন থাকে, বাট মডারেট পরিমাণে চিকেন খাওয়া যায়। তারপর অনেকেই হয়তো শুনেছেন পালং শাক, ফুলকপি, অ্যাসপারাগাস, মাশরুম, বিনস, ডালেও পিউরিন থাকে। হ্যাঁ, এটা সত্য, এগুলোতে পিউরিন থাকে, কিন্তু খুবই অল্প অল্প পরিমাণে পিউরিন থাকে, যেগুলো খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের শরীরে বাড়াটা খুব একটা এফেক্ট করে না। তাই এই শাকসবজিগুলো আপনারা খেতে পারেন। আর নেক্সট খাবেন না হচ্ছে, সেটা আগেই বলেছি, মদ আর হচ্ছে ফ্রুক্টোজ জাতীয় খাবার, যেমন যে কোনো ধরনের ফ্রুট জুস, অতিরিক্ত বেশি ফ্রুক্টোজ থাকে, মডারেশনে খেতে হবে। এই খাবারগুলো শুধু তারাই খেতে পারবেন না যারা অলরেডি আগে থেকে গাউটি প্রবলেমে ভুগছেন। এবার আসি কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিড কমে যাবে, যার কারণে যে ক্রিস্টালগুলো আমাদের জয়েন্টে ফর্ম হয়েছিল সেগুলো আস্তে আস্তে করে গলে যাবে। সবচেয়ে ভালো খাবার হচ্ছে চেরি ফ্রুট। এখানে অ্যান্টোসায়ানিন থাকে, ইউরিক অ্যাসিডকে কমাতে 1 নম্বরে ইনি আছেন। 2 নম্বরে আছে লো ফ্যাট দুধ। খাঁটি গরু দুধ চলবে না, যে দুধের প্যাকেটে টোন মিল্ক বা ডাবল টোন মিল্ক হলে আরো ভালো হয়, মানে সেখান থেকে ফ্যাটকে অনেক পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। আর দই খেলেও সেই রকম দুধ থেকে তৈরি দই খেতে হবে। 3 নম্বরে আছে ব্ল্যাক কফি। 4 নম্বরে আছে ভিটামিন সি জাতীয় যে কোনো ফল, আমলকি, লেবু, কমলা, এটসেট্রা।
তারপর পানি তো খেতে হবে, আগেই বলেছি। মিনিমাম 2 থেকে 2.5 লিটার প্রতিদিন খেতে হবে। যারা খুব বেশি কাজ করে, বাইরে কাজ করে, চলাফেরা বেশি করে, তাদের ক্ষেত্রে 3, 4, 5 লিটার খাওয়া যাবে। এমনি নর্মালি সবার জন্য 2.5 থেকে 3 লিটার খেতে পারলে সবচাইতে ভালো। সবজির মধ্যে শসা আর লাউ বেস্ট। আর শর্করা জাতীয় খাবারের মধ্যে ওটস, ব্রাউন রাইস আর গম।